একটি সংখ্যার 23.5% সমান 11.75 হলে সংখ্যাটি কত? এই অঙ্কটা আমি দুই রকমভাবে করে দেখাবো। একটা বীজগাণিতিক নিয়মে x ধরে, আর একটা আমি পাটিগণিতের নিয়মে করে দেখাবো। তো প্রথম পদ্ধতি, আমি x ধরে নিচ্ছি বীজগণিতের নিয়মে। তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। এবার বলেছে সংখ্যার 23.5%। তাহলে আমি একবারে শর্তানুসারে করছি সমীকরণ গঠন। শর্তানুসারে x এর 23.5% সমান 11.75, বা লিখছি x এর 23.5 বাই 100 সমান 11.75। এর মানে একটা আমরা জানি, এর মানে হচ্ছে গুণ, তাহলে এটা হয়ে যাবে 23.5x বাই 100 সমান 11.75, বা x সমান লিখবো আমরা 11.75, 100টা এই পাশে এসে উপরে উঠে যাবে, নিচে ছিল, আর x এর সঙ্গে 23.5 গুণ আকারে ছিল, এটা ভাগ হয়ে যাবে, 23.5 নিচে চলে আসলো। এবার আমরা দশমিক বিন্দু তুলব। 11.75, এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, দশমিক বিন্দু তুললে আমরা নিচে 100 পাবো, একটা 1, আর যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা সেই জন্য দুটো শূন্য পেলাম। আর 23.5, এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে, সেই কারণে আমরা দশমিক বিন্দু যখন তুলব তখন একটা 1 এবং একটা সংখ্যা আছে যেহেতু একটা শূন্য, অর্থাৎ 10 পেলাম। দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে দশমিক বিন্দু তুলে দিলে আমরা একের সঙ্গে সেই কটা শূন্য পাবো। এবার কাটাকাটি খুব সহজ, দেখো 100 কেটে গেল, 5 দিয়ে কাটবো, 5 দুগুণ 10, 5 দিয়ে কেটে নিচ্ছি 47। এবার 47 দিয়ে কাটবো, 47 তো মৌলিক সংখ্যা, তো 47 দিয়ে যদি আমরা 1175কে কাটি তাহলে আমরা পাবো 25। তাহলে x এর মান পাচ্ছি 25 দুগুণ 50। কাটাকাটিটা আরেকটু সহজ হবে, দেখো 1175 ইন্টু 100, আমি এই কারণে আবার দেখাচ্ছি, রিপিট করছি, খুব সহজে হবে, একটু বুদ্ধি থাকলে। 100 কেটে দিলাম, দেখো এই সংখ্যাটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে পুরোপুরি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি কাটাকাটি করো আরও সহজ হবে। এটাও ঠিক, এটাও ঠিক, এটা একটু জটিল হলো, আর এইভাবে একদম করে ফেললে খুব সহজে হয়ে যায়। যাই হোক, এটা প্রথম পদ্ধতি হয়ে গেল। অ্যান্সারটা লিখি, বীজগাণিতিক পদ্ধতিতে করলাম, তাহলে সংখ্যাটা আমরা পেলাম কত? 50। এবার দ্বিতীয় পদ্ধতি যেটা করব পাটিগণিতের নিয়মে, আমাকে যখন সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমি সংখ্যাটা নির্ণয় করব। সংখ্যাটা নির্ণয় করতে গেলে আগে জেনে নিতে হবে যে যখন সংখ্যাটা আমি বের করব তখন আমাকে 100% বের করতে হবে। আমার এখানে 23.5% আছে, তো এখানে 100% বের করলে আমার সংখ্যাটা বেরিয়ে আসবে। তাহলে কত আছে? 23.5% সমান হচ্ছে 11.75। তো আমি এটাকে 1% লিখছি, তাহলে 11.75, নিচে থাকছে 23.5, যেহেতু এটা 1% করে নিলাম। এবার আমি কি করব বললাম? 100%। সংখ্যা নির্ণয় করতে গেলে আমাকে 100% লিখতে হবে, তাহলে 100% সমান 11.75 বাই 23.5 ইন্টু 100। তো এবার কাটাকাটিটা করে নিব, দশমিক বিন্দু আগের মতোই তুলে নিচ্ছি। যারা বীজগণিতটা পছন্দ করো না, বীজগণিতের নিয়মে করবে না, তারা শর্টকাট এই নিয়মে করতে পারো। কম্পিটিটিভ এক্সাম বা এমসিকিউ এসবের ক্ষেত্রে কিন্তু এইভাবে করলে খুব তাড়াতাড়ি হবে, এক্স ধরার কোনো প্রয়োজন পড়বে না। কেমন লাগলো অঙ্কটি, ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।